আমি আল্লাহর কাছে কতবার বলেছি আমার অভিযোগ? আমি মানুষের কাছে কতবার দৌড়িয়েছি বলেন তো? আপনি আল্লাহর কাছে আপনার সমস্যার কথাটা কতবার বলেছেন? মানে হাউ মেনি টাইমস ইউ রেইজড ইউর হ্যান্ডস টুয়ার্ডস ইউর ক্রিয়েটর টু প্রে টু হিম অথবা টু রিপোর্ট টু হিম? আপনি তার কাছে আপনার কষ্ট এর কথা আপনি কতবার বলেছেন? আপনি কেবল আল্লাহকে বলেই দেখেন না। আল্লাহ তাআলা এই অন্তরের মালিক তিনি। আপনার শরীরের হয়তো আপনি মনে করতে পারেন যে ইউ কন্ট্রোল ইউর হেলথ। দো আপনি আপনার শরীরকে আপনি কন্ট্রোল করেন না। কিন্তু তারপরেও আপনার অন্তরকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন না। আল্লাহ কেবলমাত্র আমাদের অন্তরকে কন্ট্রোল করেন এবং এইজন্যে আমরা দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরকে পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর আপনি স্থির রাখুন। আপনি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি কি রিলাই করছেন বা ডিপেন্ড করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার মানে ট্রাস্টের, বিশ্বাসের, আস্থার লেভেলটা কি? আপনি যখন কোনো বিপদে পড়েন, যখন ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। যে সকল ব্যক্তিরা বিপদে পড়লে তারা বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এই সকল ব্যক্তিদের উপর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সালাওয়াত মানে স্পেশাল রহমত এবং স্পেশাল মার্সি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে। আল্লাহর পক্ষ থেকে মানে আপনি যদি বলতে পারেন কেবল মানে আপনি ইউ আর ইন ট্রাবল এন্ড তখনই আপনি বলতে পেরেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য কিছু না। আপনি যখনই বিপদে পড়ে ধরেন মোবাইলটা নিলেন, আপনাকে ট্রাফিক পুলিশ ধরেছে। ধরার পরে আপনি তখন আ আ মা মোবাইলে খুঁজতেছেন আপনি কোন নেতার নাম্বার খুঁজতেছেন তার একটা ফোন দেবেন। অথবা কোন পুলিশ বড় অফিসার আছে তার নাম্বার আপনি খুঁজছেন তাকে ফোন দিবেন। আপনি কোনবার বলেছেন যে, "আল্লাহ তুমি আমাকে হেল্প করো।" বিশ্বাস করুন আল্লাহর কসম। আমি এরকম কত বিপদে পড়ে আমি কোন মোবাইল ধরিই নাই। আমি বলছি, "আল্লাহ তুমি সাহায্য করো।" এরপরে দেখেছি ওই ব্যক্তি এসে বলল, "আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে কোন সমস্যা নাই যান।" Many times it when I don't know how many times it happened in my life. I don't know. এটা কতবার ঘটেছে? এটা কতবার ঘটেছে? সুবহানাল্লাহ। এইজন্যে আপনি আল্লাহ তাআলার উপর আপনি তো তার উপর ডিপেন্ড করতে পারেন নাই। আপনি তার উপর ডিপেন্ড করেন। তিনি করেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। তিনি কখনোই তার ওয়াদাকে প্রতিশ্রুতিকে তিনি ভঙ্গ করেন না। তিনি বলেছেন, "তোমরা যদি আমার উপর তাওয়াক্কুল করতে পারো, তাহলে আমি এই করব। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন।" মুমিন হলে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহর কাছে তোমরা বলো। আল্লাহর কাছে তোমরা বলো। আপনি সকল অবস্থায় আপনি আল্লাহর কাছে বলুন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে দেখলেন যে এক লোক দ্রুত নামাজ পড়ে চলে যাচ্ছে। ইয়া হাদা আইনা তুরিদ? তুমি কোথায় যাচ্ছ? এত তাড়াতাড়ি নামাজ পড়ছো কেন? তোমার কি অন্য কোনো কাজ আছে? আল্লাহ ছাড়া তোমার আরো কার কাছে তোমার প্রয়োজন বেশি বলো? আল্লাহ ছাড়া তোমার প্রয়োজন কার কাছে এত বেশি? আমি তো আল্লাহি ইন্নী লা আসআলুল্লাহ ফি সলাতি আমি আমার সলাতে আল্লাহর কাছে এমনকি আমার শিরাকা নাআলি আমার জুতার ফিতা যে ছিঁড়ে গেছে এটাও আমি নামাজে আল্লাহর কাছে বলি। এখন আপনি বলবেন যে জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে বলার কি কারণ আছে? জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায়, আপনি যদি বলেন আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে তুমি সাহায্য করো। তাহলে আল্লাহ তাআলা এমন কোন মুসির কাছে আপনাকে নিয়ে যাবেন যেই মুসি খুবই সুন্দর করে শ্রদ্ধার সাথে ভালোবেসে আপনার জুতাটা ঠিক করে দেবেন। এবং আপনার কাছে টাকা নেবেন কম। আর যদি আপনি আল্লাহর কাছে না বলেন, এমন মুসির কাছে নিয়ে নেবে, ওই মুসি আপনার কাছে টাকাও নেবে বেশি, আপনার সাথে খিটখিট আচরণ করবে সারাটা দিন আপনার মেজাজ খারাপ থাকবে। So you say to Allah and you see that what happens. আপনি বলুন, আপনার বাসায় আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করছে। ধৈর্য ধরুন এবং আল্লাহকে বলুন এবং দেখেন না আপনার অন্তরটা প্রশান্ত। এরপরে আপনার মনে চাবে না যে মাথা চুল ছিঁড়ে ফেলি, ওয়াইফের তালাক দিয়ে দেই। অথবা আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করেছে। এরপরে সারাদিন আপনি অসুস্থ একেবারে শুয়ে আছেন। কোনো কাজ করতে পারছেন না, খাইতে মনে চায় না, বমি আসে। মনে চায় যে এই লোকেরা ছাড়িয়ে আমি বাপের বাসায় চলে যাই। এটা কখনোই মনে হবে না। You just raise your hands towards Allah and you see the tranquility will depend and descend upon you. তখন আপনি দেখবেন যে কিভাবে আপনার অন্তরে শান্তি, প্রশান্তি তৈরি হয়ে যায়। আমরা কেবল এইজন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, "ইন্নী লা আতাহাম্মালু হাম্মাল ইজাবা ওয়ালাকিন আতাহাম্মালু হাম্মা আদ-দুআ।" আমি আল্লাহর কাছে দোয়া করলে আমার দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। কারণ আমি চিন্তা করি আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো কিনা। যদি আমি দোয়া করতে পারি তাই না ফাইন্না বিহা আল ইজাবা। দোয়া করতে পারলে দোয়া কবুল হবে আমি জানি। কিন্তু দোয়া করতেই তো পারি না আমি। মূল সমস্যা হচ্ছে ইন মোস্ট অফ দ্য কেস ইউ ফরগেট টু রেইজ ইউর হ্যান্ডস টুয়ার্ডস আল্লাহ। আপনি অধিকাংশ সময় ভুলেই যান আল্লাহর কাছে হাত তুলতে। আজকের পরে আপনি যেই কোনো সমস্যা একটু বলুন না। যে বললাম আপনার জুতার কথাও আপনি আল্লাহকে বলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিই শিখিয়ে দিয়েছেন। সালুল্লাহ তোমরা আল্লাহর কাছে চাও। আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো। আল্লাহকে বলেন না আল্লাহ তুমি আমার পথ নিরাপদ করে দিও। আল্লাহ তুমি আমার পরিবারকে সুখে রেখো, শান্তিতে রেখো ইত্যাদি, ইত্যাদি বলেন। সবকিছু বলেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের দাবি। আল্লাহর প্রতি আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয় কখন?
মোমেনরা সফল হয় সকল ক্ষেত্রে। যুদ্ধের ময়দানেও কিন্তু মোমেনরা ঈমানের মাধ্যমে তারা যুদ্ধ করে, জানেন? বিকজ ইউ নো দ্যাট আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন আপনি কি মারা গেলে শহীদ, আপনি কিন্তু অর্জন আছে, আপনি কিন্তু আফলাহা কাদ আফলাহাল মুমিন, মুমিনের কিন্তু সফল, তার কোনো ব্যর্থতা নেই। যদি তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন তাহলে তিনি অনেক বড় যোদ্ধা, আর যদি তিনি মারা যান তাহলে তার কি শাহিদ, তার কোনো কিছু না। যেন আপনি মনে করেন গাজার পিপল আর লস্ট, দে আর নট লস্ট, তারা ওই ব্যক্তির মতো যখন তারা হত্যা করলো, সূরাতুল ইয়াসিনে বলা হয়েছে ওয়াজা আমিন আফসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবি মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। এরপরে তিনি যখন তারা হত্যা করলো, কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো কি তুমি জান্নাতে যাও, বলেছিলেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামু বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায়, আমার লোকেরা যদি জানতো, ওরা আমাকে হত্যা করেছে, ওরা মনে করছে ওরা সফল, আমি ব্যর্থ, কিন্তু আমি যে সফল হলাম ওরা যে ব্যর্থ হলো তারা বুঝলো না। হায়, আমার জাতি যদি জানতো, যেই কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং ডিগনিফাইড নোবেল পিপলদের অন্তর্ভুক্ত। অতএব সফলতা আল্লাহ সুবহানাহু বলেছেন মুমিনদের জন্য। মুমিনরা কিভাবে সফল হয়? এভরিহোয়ার, তার সর্বদাই তারা সফল হয়, এমনকি ইন দ্য ব্যাটলফিল্ডস তারা সফল হয়। সকল অবস্থায় তারা সফলতা তাদেরকে স্পর্শ করে, তার অন্তর থেকে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যখন জেলে ভরা হলো, তখন তিনি বললেন যে ওরা আমাকে জেলে ভরেছে, ওরা বুঝতে পারে নাই যে ওরা জেলে ভরে ওরা আমার উপকার করেছে, কারণ আমি এখন কিছুদিন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে কিছু সময় কাটাতে পারবো। এটা তো আমার জন্য সফলতা, ওরা আমার উপকার করছে, ওরা বুঝতে পারেনি। এবং এই জন্য আমি পৃথিবীতে বহু বড় বড় স্কলারদেরকে দেখেছি, তাদের জীবনের সবচেয়ে বড় কর্মটি তারা সম্পাদন করেছে জেলে বসে। তাদের জীবনের ইউসুফ আলাইহিস সালাম, তিনি জেলে বসে কিন্তু নবী হওয়ার প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেছে, মানে সম্রাট, মিশরের সম্রাট হওয়ার প্রেক্ষাপট। কারণ সম্রাট কি দেখেছে? স্বপ্নে দেখেছে যে 7টি চিকন চিকন গাভী 7টি মোটা মোটা গাভীকে খেয়ে ফেলছে, এবং 7টি শুকনো ছড়া এটা খেয়ে ফেলেছে কি 7টি সবুজকে। এবং এখন সবার স্বপ্ন কিন্তু একরকম না, এই স্বপ্ন আপনি দেখলে ব্যাখ্যা একরকম হতো, কিন্তু রাজা যখন দেখেছে তখন ব্যাখ্যা কি ভিন্ন। প্রত্যেকের স্বপ্ন তো একরকম না, রাজার স্বপ্ন তো রাজার টাইপের, আর আমার স্বপ্ন তো আমার টাইপের। সব মানুষের স্বপ্নের মর্যাদা, এটা কোনো সাধারণ মানুষের স্বপ্নে দেখলে হতো না, বুঝতে পেরেছেন? অতএব রাজার স্বপ্নে দেখেছে, এই রাজার স্বপ্নের ব্যাখ্যা করেছেন কে? ব্যাখ্যা করেছেন ইউসুফ আলাইহিস সালাম। এবং ব্যাখ্যাও কিন্তু সাধারণ ব্যাখ্যা না। 7 বছর দুর্ভিক্ষ হবে, তার আগে 7 বছর কি অনেক ভালো ফলন হবে, পরে 7 বছর দুর্ভিক্ষ হবে, এরপরে আবার এভরিথিং উইল বিকাম ইজি। অতএব আপনার বাঁচতে হলে 7 বছর দুর্ভিক্ষ হলে বাঁচে কেমনে? এর আগে 7 বছর এত বেশি ফলন বেশি হলে কি করে? এগুলো ডাম্পিং করে, যেমন আমেরিকানরা, তারা এত পরিমাণ তাদের ফসল হয়, এই ফসলটা তারা থার্ড ওয়ার্ল্ডকে তারা দেয় না, কারণ দিলে তারা তো আর ভিক্ষা করবে না। অতএব তারা কি করে? ওগুলোকে ডাম্পিং করে। ওরা কিন্তু প্রচুর পরিমাণ তাদের এগ্রিকালচারে ভর্তুকি দেয়, প্রচুর ভর্তুকি। কেন দেয় জানেন? অত ভর্তুকি দেওয়ার দরকার নেই, যেহেতু বাইরে থেকে কিনে খেতে পারে। সে বলছে আমি বাইরে থেকে কিনবো না, তাহলে তো আমার ইকোনমি নষ্ট হয়ে যাবে। কারণ আমরা বুঝি না আর কি, আমরা মনে করি যে আমার ইকোনমি, আচ্ছা এখন তো দাম একটু বেশি, ডিম তাহলে অন্য দেশ থেকে নিয়ে আসি। বুঝে যে এই যে ডিম যে একবার শেষ হইলো মার্কেট, এরপরে আর এই মার্কেট কোনোদিন তৈরি হবে না, মার্কেট অলরেডি অন্য দখলে চলে। এখন সাধারণ মানুষ মনে করবে যে দেখবে আমি উৎপাদন করলে তো খরচ বেশি, তো আমি ইম্পোর্ট করি। অথবা ইন্ডাস্ট্রি ইজ কমপ্লিটলি শেটার্ড। এটা ধরেন আপনারা যারা ক্যাপিটালিজম যারা করে, অথবা যারা পৃথিবীকে দখল করার জন্য যারা পরিকল্পনা করে, তাদের পরিকল্পনার একটা অংশ যে তোমার মার্কেট আমি ধ্বংস করে দেবো, তারপরে তুমি আমার মার্কেট হয়ে যাবে। তোমার প্রোডাকশন আমি ধ্বংস করে দেবো, তোমার ইন্ডাস্ট্রি ধ্বংস করে, তারপরে তুমি আমার কাছে আসতে হবে, আমি তোমার কাছে কিনবো। আমি তোমাকে এখন কম দামে দেবো, যখন তোমার কোনো ফ্যাক্টরি নেই তখন তো তুমি আমার জিনিস কিনতে হইব। যেমন আমরা চা খেয়েছিলাম, আমাদেরকে নাকি ফ্রি খাওয়াইছিল এক সময়, এখন আপনি কিনে খেতে হয়, কারণ আপনি এখন কি আপনি ইউজড টু, আপনি হ্যাবিচুয়েটেড, আপনাকে খেতেই হয়, এটা ছাড়া কোনো উপায় নাই। আমি এক সময় দেখেছিলাম কাশি হলে এক ধরনের কি যেন ওই যে ট্যাবলেট খাওয়ানো হয়, হ্যাঁ, মানে খুশখুশির মতো, এগুলো আমি দেখছি ফ্রি দিছে এক সময়, এমনি আমাদেরকে বলতো খান। এখন কিন্তু প্রায় 100 না 150 টাকা করে কেনা লাগে, ওই যে এরকম এক পাতা। যাই হোক, যেটা বলছিলাম যে এটা ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে 7 বছর তোমাদের ফসল হবে, তোমরা এরপর 7 বছর দুর্ভিক্ষ হবে। এখন সম্রাট কিন্তু এটা কিভাবে সম্ভব, আমি 7 বছরের ফসল কিভাবে এগুলোকে, এখন আপনার কোলেস্টেরল আছে, তখন তো আর ছিল না, মানে কি বলে কোল্ড স্টোরেজ ছিল, তখন তো কোল্ড স্টোরেজ ছিল না, তো এগুলো কিভাবে প্রিজার্ভ করবে? এবং তিনি প্রিজার্ভেশন, আপনি জানেন কি অসাধারণ পদ্ধতি তিনি প্রিজার্ভ করেছেন। তিনি বলেছেন যে এই যে ধান বা এই যে গম, এগুলো কি কোন অবস্থায় কি তার যে কি বলে এটাকে, গমের স্ট্র যে খড়, এই খড়কুটা যেটা খড়, এই খড় থেকে আলাদা করা যাবে না।
খড় সহ এটাকে রেখে দিতে হবে। এবং এই বিউটিফুল ম্যানেজমেন্ট নবী ছাড়া কেউ কোনোদিন চিন্তা করতে পারে না যে খড় সহ রেখে দিলে কিছু হবে না। এগুলো রেখে দিয়েছেন, ওইখান থেকে গ্র্যাজুয়ালি নেন এবং মানুষের সমস্যার সমাধান তিনি করে দেন। কারণ এর আগে কিন্তু 7 বছর বাম্পার ফলন হবে। সুবহানাল্লাহ। তো ঈমানের কথা আমি বলছিলাম যে একজন মুমিন তিনি সর্বাবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তিনি বিশ্বাস রাখেন, তিনি আস্থা রাখেন এবং আল্লাহ তাআলা তাকে গাইড করেন। এই যে হাদিসে এসে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বিশ্বাস করুন একজন মুমিনের তার যে দূরদর্শিতা, এই দূরদর্শিতার ধারে কাছেও কেউ আসতে পারে না। ঈমান থাকলে আল্লাহ তাআলা আপনাকে দূরদর্শিতা প্রদান করবেন। আপনি অন্যরা অথবা তারা তাদের 2 চোখ দিয়ে দেখবে, বাট ইউ উইল হ্যাভ এ থার্ড আই। আপনার একটা 3 নম্বর চোখ থাকবে, যে চোখ দিয়ে আপনি দেখেন। সেই চোখ হলো আপনার অন্তরের চোখ। এটা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দেবেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে একটা গল্প বলা হয়, আই হ্যাভ নট মানে চেক দ্য অথেন্টিসিটি অফ দিস গল্প। তিনি একবার বলছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়াত আল জাবাল। তিনি বলছিলেন, হে পাহাড় অতিক্রমকারী। মানে তিনি ওমর যখন তিনি খলিফা, তখন তিনি মানে খুতবার সময় তিনি হঠাৎ করে, এই পাহাড়কে অতিক্রমকারীরা সতর্ক হয়ে যাও। লোকেরা বলে, কি ব্যাপার, এটা কি, এটা কি? তিনি বলেছে, হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার একটা জায়গায় তিনি একটা মিলিটারি ক্যাম্পেইন পাঠিয়েছেন। ওইখানে আমার সৈন্যরা তারা পাহাড় অতিক্রম করে যাচ্ছিল, কিন্তু পাহাড়ের ওই পারে কি শত্রুরা উৎপত্তি আছে, এবং এই জন্য আমি তাদেরকে বলছিলাম যে সতর্ক হয়ে যাও। ওরা ফিরে এসে তারা বলছে, আমরা তো আসলে বিপদে পড়ছিলাম, হঠাৎ করে ওমরের আওয়াজ শুনলাম যে ইয়া সারিয়াতাল জাবাল, মনে হচ্ছে যেন সব কম্পিত হয়ে যাচ্ছে। আমরা দ্রুত সতর্ক হয়ে গেলাম। ওরা আমাদেরকে আক্রমণ যখন করলো, আমরা অলরেডি প্রিপেয়ার্ড। এটা কখনো কখনো যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুলহামুল উম্মাহ, মানে হচ্ছে তিনি যদি কোনো কিছু চিন্তা করতেন তাহলে আল্লাহ তাআলা কি সেই ব্যাপারে কোরআন আয়াত নাযিল করে দিতেন। যেমন তিনি আল্লাহকে বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি আমাদেরকে মানে ইয়ের ব্যাপারে, মদের ব্যাপারে একটা স্পষ্ট হুকমান শাফিয়া, একটা স্পষ্ট বিধান আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে মদ হারাম। তিনি বলেন রাসূলের স্ত্রীদের কাছে, মানে মহিলাদের কাছে, তার পরিবারের মহিলাদের কাছে লোকেরা এমনি যায়, কারণ তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই। ওমর যেটা বললেন, না এটা আমার কাছে ভালো লাগে না, রাসূলের স্ত্রীদের কাছে লোকেরা এরকম যাবে আমার পছন্দ হয় না। আল্লাহ, আপনি এই ব্যাপারে কিছু একটা বলেন। তাড়াতাড়ি আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দেন, হেজাব ফরজ, এখন থেকে তোমরা যাইতে পারবা না, নিষিদ্ধ। এরকম একটা দুইটা না, বহু জায়গায় এরকম ঘটেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়েছেন, সাথে সাথে তাই ঘটে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে সেরকম বিধান নাযিল করে দিলেন। বলে হামুল উম্মাহ, মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার কাছে ইলহাম আসে। ইট ইজ বিকজ অফ ঈমান, এটা বিকজ অফ হিজ ঈমান, স্ট্রং ফেইথ। আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর প্রতি বিশ্বাস। বিশ্বাস করুন, এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই। আচ্ছা, আল্লাহ যদি আপনার পাশে থাকে তাহলে কে আপনার ক্ষতি করতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অথবা মুআয ইবনে জাবাল, দুজনকেই, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আবু হুরায়রা, দুজনের ব্যাপারে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বালক, সমগ্র পৃথিবীর সকল মানুষ যদি তোমার বিরুদ্ধে একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করতে, আল্লাহ যদি না চান তাহলে তারা তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহর কাছে বলুন, মানে আল্লাহর কাছে কোনো জিনিস বাদ রাখবেন না, সব কিছু আল্লাহকে বলুন এবং আল্লাহকে আপনার সাথে রাখুন। আল্লাহকে আপনার সাথে রাখলে আপনি কিন্তু ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। কে করেছে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ? মূসা আলাইহিস সালাম। আচ্ছা, মূসার প্রবলেম কি? লা ইয়াকাদু ইউবিন, তিনি কিন্তু কথাও ঠিকমতো বলতে পারতেন না, কারণ ওই যে ছোটবেলায় তার জিহ্বা কি পড়ে গিয়েছিল, ছোটবেলায় তার জিহ্বা পড়ে গিয়েছিল। মানে জাকির নায়কের গল্প আপনি শুনেছেন কিনা? জাকির নায়ক কিন্তু তোতলা, আপনি দেখেছেন কিনা? আমি কিন্তু নিজেও তোতলা, মানে আমার কিন্তু মুখে জড়তা আছে, আপনারা তো বুঝতে পারেন নাই। আমার কিন্তু মুখে জড়তা আছে, কিন্তু আমি আল্লাহর কাছে বলি যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমি কিন্তু বলি। এবং মানে জাকির নায়কের তার কিন্তু মুখে জড়তা আছে, এবং তিনি বলছেন যে আমি কেবল আল্লাহর কাছে দোয়া করতাম, এবং দেখবেন তিনি তার আলোচনা শুরুই করেন রব্বি ইশরাহ লি সাদরি, এটা দিয়ে। মূসা আলাইহিস সালামের কিন্তু একই প্রবলেম ছিল, এবং আল্লাহ তাকে বলে দিলেন, তুমি বলো অকুর, মানে রব্বিক মানে কি বলে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই যে মানে মূসা আলাইহিস সালামের মতো এরকম একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কিন্তু তাদের কথা বলে যে ওয়ালা ইয়াকাদু ইউবিন, তিনি তো হি ডাজন্ট স্পিক ফ্লুয়েন্টলি, তিনি তো ঠিকমতো কথাও বলতে পারেন না। আল্লাহ তাআলা বললেন, যাও ফেরাউনের কাছে যাও। কাকে নিয়ে যাও? ছোট ভাইকে নিয়ে, মানে হারুন। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, কারণ সে কি করেছে? সে উদ্ধত্ত প্রকাশ করেছে। আপনি এলাকার মানে ওয়ার্ড কাউন্সিলের কাছে যান তো দেখি, অথচ দেখেন তিনি কিন্তু ফেরাউনের বিরুদ্ধে যাচ্ছেন। তার ফেইথ কিসে? আল্লাহ তাআলার উপর ফেইথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস থাকলে আপনি কিন্তু এটা করতে পারেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষে থাকে, বা আল্লাহকে যদি আপনি আপনার পক্ষে রাখতে পারেন। অতএব ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ সুবহানাহু বলছেন ঈমানদারদেরকে করতে হবে। তো ঈমান আপনাকে থাকতে হবে, ঈমানের বিপরীতে অনেক কিছু আছে, তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাইলে কেবলমাত্র আপনি একজন মানুষও আপনি গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।
তিনি করেছেন না? তিনি মক্কায় তো তিনি একা, তার বিরুদ্ধে গোটা সমাজ। আবু বকর কেবল তার প্রতি ঈমান এনেছে, অথবা আলী ঈমান এনেছে এবং তার স্ত্রী খাদিজাতুল কুবরা ঈমান এনেছে, আর তো কেউ না। অথবা এরাই, এবং তার পালক পুত্র যায়েদ ইবনে সাবিত ঈমান এনেছে, এই লোকগুলোই কেবল। এবং তারপরে অল্প কয়েকজন ধীরে 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 ধীরে, কিন্তু তারা দেখেন তার বিরুদ্ধে কি করেছে, অথবা তাকে হত্যা করার জন্য চারিদিক থেকে কি করে পরিবেষ্টন করে রয়েছে। গোটা আপনার ঘর কিন্তু চারিদিকে, এরা কিন্তু সাধারণ বিষয় নয়, কিন্তু নীল নকশার পার্ট, এবং তারা তাকে হত্যা করবেই। তো চারিদিকে আদা পরিবেষ্টন করে রয়েছে, সেই জায়গা থেকে তিনি কিভাবে বের হলেন, আমার তো অবাক লাগে। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তিনি কেবল এক মুষ্টি বালি হাতে নিয়েছেন এবং বিসমিল্লাহ বলে তিনি বালিটাকে এরকম ছুঁয়ে ফেলেছেন। আচ্ছা, চারিদিকের মানুষের চোখে আপনি বালি কিভাবে পোষাবেন বলেন তো? আমি ধরেন এখানে মুষ্টি বালি আমি ফেললে তো শুধু সামনের একজন বা দুইজনের চোখে যাবে, তাহলে চারিদিকের লোকদের চোখে কিভাবে গেল? অথবা বদরের যুদ্ধের আগে তিনি এক মুষ্টি বালি নিলেন এবং বালি নিয়ে তিনি বিসমিল্লাহ বলে ছুঁড়ে ফেললেন। 1000 সৈন্য কুরাইশদের, এই সৈন্যদের সবাইকে কিছু করে যেন অন্ধ হয়ে গেছে, কিছুই দেখে নাই চোখে। মানে হাউ কাম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ যদি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই করতে পারেন। তার তো করার জন্য কারো অনুমতিও নেওয়া লাগে না এবং তার ক্ষমতার অভাব নাই। অতএব আমাদের বিষয় হচ্ছে কেবল তার উপর যদি আপনি নির্ভর করতে পারেন, সকল জায়গায় আপনি সফলতা পাবেন, মর্যাদা আপনার আসবেই। যেটাকে আপনি মনে করছেন ধ্বংসস্তূপ, সেখান থেকে কি জন্মাবে, সেখান থেকে দেখবেন ফুল ফুটবে। আপনি দেখেন না এই যে আফগানিস্তানের অবস্থা, আচ্ছা এই দেশটাতে কি আছে? একটা বিল্ডিংও তো নাই, সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখন দেখেন তারা শুধুমাত্র এই যে কি জানে বলে জাফরান বিক্রি করে পৃথিবীতে কি তারা তাদের মুদ্রা এখন পৃথিবীর 1 নম্বর মুদ্রা। অথচ গত বছর তারা ধ্বংসস্তূপের মধ্যে তারা ছিল, এবং তাদের তেলের খনি পাচ্ছে, সোনার খনি পাচ্ছে, মানে মনে যেন পুরা তার দেশে এখন সম্পদে পরিণত হয়ে গেছে। ইট ইজ অনলি ফর দেয়ার বিলিফ ইন আল্লাহ, আর অন্য কিছু না, কোনো সম্পদ নাই তাদের, কেবল আল্লাহর প্রতি কি বিশ্বাস। দেখেন আল্লাহ তারা তাকে কি দিয়েছে, এবং পৃথিবী তাকে স্যালুট করবে। আপনি কিছুদিন পরে দেখেন, আফটার 5 ইয়ার্স দেন ইউ সি হোয়াট উইল হ্যাপেন। আপনি দেখবেন গোটা পৃথিবী তাদেরকে মানে মডেল হিসেবে মনে করা শুরু করবে। আপনার আর আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করবেন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিন আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। মানে আল্লাহর ইবাদত করা, শিরক থেকে, মানে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে না করা, আল্লাহর সাথে অন্য কোনো কাউকে সমকক্ষ না করা। আমরা তো অফিসে গেলে তো আমরা যে পরিমাণ তোষামোদি করি, সরি আমাদের এখানকার কালচারের কথা আমি বলি না, আমরা তো আমাদের পার্সোনাল লাইফে যে রকম তোষামোদি করি সামান্য একটু কিছুর জন্য, আপনি কি আল্লাহকে বলেছেন আল্লাহ আমার এটা দরকার, তুমি আমার জন্য একটা ব্যবস্থা করে দাও? আপনি তোষামোদি করতে ব্যস্ত। দেখুন তো এখন লোকেরা অন্য করে জান্নাতেও পাঠিয়ে দিচ্ছে, তাই না? আপনার আন্তা জান্নাতি, এখন বলছে আন্তা জান্নাতি মানে হচ্ছে আপনি আমার জান্নাত, বলছেন আপনি জান্নাতি। ঠিক আছে, এটা তোষামোদের লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে মানুষের? এটা কেন? এই দুনিয়ার মানে ক্ষুদ্র কি তুচ্ছ, এগুলোই বলা হয় লেফট ওভার, মানে যদি বলি মানে উচ্ছিষ্ট উচ্ছিষ্ট খাওয়ার জন্য বা পাওয়ার জন্য তারা এরকম জায়গা তাদের নিজেকে তারা নামিয়ে নেয়। তাদের আল্লাহর প্রতি তাদের ফেথ নাই, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস নাই, তাদের বিশ্বাস কেবল অন্য কিছুর প্রতি, এবং এই কারণে এই লোকগুলো ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহর প্রতি বিশ্বাসটা সুদৃঢ় করে, স্ট্রেট ফরওয়ার্ড করে কি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে কি, নামাজের ব্যাপারে তারা খুবই মনোযোগী। নামাজের ব্যাপারে, নামাজ কি আসলে? সলাত আপনাকে একেবারে সোজা করে দেয়। সলাত শব্দটি সুয়েলুন থেকে এসছে। সুয়েলুন মানে হচ্ছে, আরবরা বলে যদি কোনো কাঠ বাঁকা থাকে তাহলে এটাকে আগুনে কি করতে হয়, আগুনে গরম, যেমন লোহা, বাঁকা লোহা আগুনে গরম করে তারপরে কি সোজা করা লাগে, তেমনি বাঁকা কাঠ যদি বাঁকা হয় তাহলে এটা কি আগুনই দিতে হয়। আগুন মানে হচ্ছে এটাকে তখন গরমে দেয়া লাগে, গরমে দিলে তখন এটা কি হয়, এটা একটু তখন মানে একটু সফট হয়, তো এটাকে আপনি সোজা করতে পারেন, তখন এটাকে আপনি সোজা। যেমন এখন সিজনিং করে, সিজনিং তো তাই মূলত, বা টেম্পারিং করে, টেম্পারিং তো আসলে তাই, যেটাকে স্ট্রেট করার জন্য হিট দেওয়া হয় মূলত। অতএব সলাৎ কিন্তু একটা হিট, এবং এই জন্য দেখেন সায়াসলা নারাং যাতা লাহাব, সায়াসলা দগ্ধ হবে আগুনে, ইয়াসলা কিন্তু সলা থেকে এসছে। অতএব আপনার সলাৎ কিন্তু আপনাকে একেবারে সোজা করে দেয় আগুনে পুড়িয়ে। আচ্ছা সোনা স্বর্ণ আপনি অলংকার বানান কিভাবে বলেন তো? আগুনে পোড়ানো ছাড়া অলংকার বানানো সম্ভব? নো। সো ইউ বিকাম অর্নামেন্ট হোয়েন ইউ আর জাস্ট বার্নড ইন দ্য ফায়ার, যখন আপনি আগুনে, যখন আপনাকে হিটে, যখন আপনাকে ইয়ে করা হয়। ঠিক সলাৎ আপনাকে এরকম হিটের মধ্যে রেখে আপনাকে ঠিক করে দেয়। এক, দুই নম্বর সলাৎ হলো সেলা, সম্পর্ক। বিশ্বাস করুন, আপনি হয়তো পৃথিবীতে আছেন, কিন্তু আপনার রোহের, আপনার আত্মা চলে গেছে কোথায়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে। অতএব সলাৎ শরীর দিয়ে না, সলাৎ আদায় করতে হবে বিরূহ,
অন্তর দিয়ে, শরীর তার কেবল অনুগামী হবে। আমরা কেবল শরীর দিয়ে সালাত আদায় করি, রুহ এখানে একটাও থাকে না কোনোদিন। এই জন্য নামাজের মধ্যে দুনিয়ার সকল কথা মনে পড়ে। সালাত কিন্তু আপনার গোটা জীবনকে সোজা করে দিতে পারে। কিভাবে? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন বা টেনশনে থাকতেন, তখন তিনি কি সালাতে নামাজে দাঁড়িয়ে যেতেন। ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ। তার টেনশনে হলেই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আমাদের টেনশন হলে একটু সিনেমা দেখি, একটু গান শুনি। আপনার মন খারাপ কেন? আপনি গান শোনেন কেন? মনটা খারাপ এজন্য গান শুনি। ও তো বুঝেই না, গানটা শোনার সাথে তার মনটা দ্বিগুণ খারাপ হয়ে যাবে। সিনেমা দেখলে কোনোদিন মন ভালো হয় না। সিনেমা দেখলে তার মন কি? এটা হচ্ছে ক্ষণিকের জন্য সে একটা মানে আনমাইন্ডফুল ছিল। এরপরে তার টেনশনটা দ্বিগুণ হবে এবং অথবা আরো বহুগুণ বাড়বে। তার কোনোদিন এটা অ্যাংজাইটি দূর হবে না। আপনি মন খারাপ, নামাজে ২ রাকাত নামাজে দাঁড়িয়ে দেখেন অ্যান্ড ইউ জাস্ট টেস্ট ইট। আপনি পরীক্ষা করেই দেখেন না। হোয়াট হ্যাপেন্স? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ যিকিরে যে আকিমিস সালাতা লিযিকরি। নামাজের চেয়ে বড় জিকির কি আছে? নামাজের মধ্যে আমাদের অন্তরটা প্রশান্ত হয় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, নামাজের মাধ্যমে আমাদের অন্তরটা প্রশান্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েতেন। তিনি বলতেন, আকিমিস সালাতা আরিফনা বিহা ইয়া বেলাল। বেলাল, একটু নামাজের ব্যবস্থা করুন, আমার একটু মনটা খুব খারাপ। মনটা খুব খারাপ, নামাজের ব্যবস্থা করুন। আচ্ছা, মন খারাপে নামাজের ব্যবস্থা কি? মানে তাহলে নামাজ আপনার মনটা কি করে দেয়? ঠিক করে দেয়। ওই যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কারণ অন্তর্যামী যিনি, তিনি তো অন্তরকে পরিবর্তন করেন সলাতের মাধ্যমে। সলাতকে যে ব্যক্তি নষ্ট করে, তার গোটা জীবন তছনছ হয়ে যাবে। সে তো বুঝেই না। সলাত আউয়াল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করলো, যে মানে আবু লুলু ফিরোজ আল মাজুসি, আবু লুলু ফিরোজ আল মাজুসি, মানে অগ্নিপূজক। সে অগ্নিপূজক তাকে হত্যা করেছিল। এবং আপনি জানেন ঘটনা যে ফজরের নামাজে সে লুকিয়েছিল বিশাল একটা খানজার এরকম বিশাল একটা মানে ছুরি, সেটাকে ১ মাস পর্যন্ত এটাকে সে ধার দিয়েছিল। এরপরে ফজর নামাজ, তো তিনি যেহেতু খলিফা, তিনি সালাতের ইমামতি করবেন ওইখানে, ওই মেম্বারের কাছে অন্ধকারে। তখন তো আর এত ক্যান্ডেল ছিল না বা এত লাইটিং এর ব্যবস্থা ছিল না, অথবা তারা একটু ফজর নামাজ যেটা আর্লি তারা পড়েছেন, সেখানে লুকিয়েছিল। এই যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল, যখন তিনি সূরা পড়লেন, যখন তিনি প্রথম রাকাতকে তিনি শেষ করেছেন, ঠিক এই সময় সে কি করেছে? তার ৩টা আঘাত করেছে। একটা হচ্ছে তার বুকে, আরেকটা তার এই যে পাশে, আরেকটা তার এই যে নাভির নিচে যেটা দিয়েছে একেবারে এরকম টেনে ছিঁড়ে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তিনি চিৎকার করে তিনি পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে ধরে নিয়ে গেল। এই লোক কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য সে আরো ১৩ জন সাহাবীকে কি করেছে? আহত করেছে। এর মধ্যে ৭ জন স্পটে মারা গেছে। আমরা কিন্তু কেবল ওমরের কথা জানি, আরো ৭ জন সাহাবী কিন্তু এখানে শহীদ হয়েছে এই লোকের মাধ্যমে। তারপরে যখন সে বের হতে পারছিল না, কারণ মানে তো সেখানকার যে মানে কাতারে তো লোকেরা একেবারে সারিবদ্ধ, অতএব কেউ বের হতে পারছিল না, সে বের হতে পারছিল না। এই জন্য সে ছুরিকে আহত করছে যেন বের হতে পারে, কিন্তু বের হতে পারেনি। পরে যখন ও একজন মুসলিমের তার গাড়ি, কে বলে এটা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গাড়ি একটা চাদর ছিল, চাদরটা সে ওর মুখের উপর ছুরি মারে। তখন সে কিছুক্ষণের জন্য, সে তো চোখে আর দেখতে পাচ্ছিল না, তখন সে যখন দেখলো যে অলরেডি হি ইজ কি মানে ইয়ে হয়ে গেছে, মানে আনডান, এখন তাকে আর ইয়ে করা যাবে না, মানে সে এখন আর মুক্তি পাবে না, তখন সে তার নিজকে আত্মহত্যা করেছে। তখন সে ছুরি দিয়ে আহত করে তার নিজকে সে হত্যা করেছে, মানে আত্মহত্যা করেছে। মানে এইরকম একটা সিচুয়েশনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন। তার বাসায় তাকে নিয়ে যাওয়া হলো। লোকেরা আসে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া ওমর ইবনে খাত্তাব, বারবার পড়ছে ইয়া আবা হাফস বলছেন লোকেরা, কিন্তু তিনি হুঁশ পাচ্ছেন না। আব্দুল ইবনে আব্বাস বলেন, এভাবে বললে তিনি জেগে উঠবেন না। তোমরা তাকে বলো, ইয়া ওমর, আপনি কিন্তু ফজরের নামাজ এখনো পড়েন নাই, নামাজের সময় যাচ্ছে, এখন সূর্য উঠে যায়, আপনি নামাজ পড়ুন। এটা বললে আমিরুল মুমিনিন তিনি উঠবেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলি ইয়া আমিরাল মুমিনিন, ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি এখনো নামাজ পড়েন নাই, সেটাতে তার হুঁশ ফিরে আসলো। তিনি বললেন, তার যখনই চোখ ফিরে আসলো, তিনি প্রথম যে শব্দটা বললেন, আসাল্লান নাস, মানুষকে নামাজ পড়েছে? হ্যাঁ, মানুষ নামাজ পড়েছে। মানুষকে নামাজ পড়েছে? হ্যাঁ, মানুষ নামাজ পড়েছে। আচ্ছা, তিনি বললেন, আচ্ছা, তার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একটু আমার জন্য পানি নিয়ে আসো, আমার জন্য একটু অজুর পানি নিয়ে আসো। তিনি অজু করলেন। অজু করার পর তিনি তারপরে তার সালাত শেষ করলেন এবং এরপরে তিনি ২ নম্বরে যে প্রশ্ন করলেন, মান কাতালানি, কে আমাকে হত্যা করলো? বলে, কাতালাকা আল গোলাম আল মাজুসি, আপনাকে ওই গোলাম মাজুসি হত্যা করেছে। তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে বলছি, আল্লাযী লাম ইয়াজআল কাতলি বিয়াদি আহাদিন লাম ইয়াসজুদ লিল্লাহি সাজদাতান ইউহাজ্জু বিহি ইনদাল্লাহ, যে আল্লাহ তাআলা আমার মৃত্যু এমন কোন মানুষের হাতে রাখেন নাই যে জীবনে একটা মাত্র সিজদা করেছে, এই সিজদার মাধ্যমে হতে পারে সে আমার
তার মুক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সে অথবা যুক্তি উপস্থাপন করে, আল্লাহ তোমার জন্য তো আমি সিজদা দিয়েছিলাম, অথবা আমি আমিরুল মুমিনিন হত্যা করে তুমি আমাকে ক্ষমা করো। কোন মুসলমানের হাতে আল্লাহ তাআলা আমার মৃত্যু রাখেন নাই। এটা তিনি প্রশংসা আদায় করছেন। আমি তিনি বলবো আল্লাহি লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ। আল্লাহর কসম করে বলছি যে নামাজ ত্যাগ করেছে সে মুসলমান হতে পারে। এরপরে আমিরুল মুমিনিন কিছুক্ষণ পরে তিনি শাহাদাত বরণ করেন, তিনি মারা যান। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম তা হলো যে সালাত হচ্ছে এরকম একটা বিষয়, নামাজ এরকম একটা জায়গা। আমাদেরকে যদি আমরা নামাজটাকে ঠিক করি, আল্লাহি মান ইস্তাকামাত লাহু সালাতুহু ইস্তাকামাত লাহু হায়াতুহু, যার নামাজ ঠিক হয়ে গেছে তার গোটা জীবন ঠিক হয়ে গেছে। সালাতকে অবহেলা করেন, সালাতকে অবহেলা করলে আপনার রবের সাথে আপনার সম্পর্ক, আপনি ডিসকানেক্টেড হয়ে যান। ডিসকানেক্টেড হয়ে গেলে তাহলে আপনি কানেক্টেড কার সাথে থাকবেন? আপনি তো তখন কানেক্টেড থাকবেন শয়তানের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতকে ঠিক রাখলো সে আল্লাহর সাথে তার যে চুক্তি আছে, ওয়াদাটা, চুক্তিটা সে ঠিক রাখলো। কিয়ামতের দিন প্রথমেই তো প্রশ্ন করাবে সালাতের ব্যাপারে। রাসূল ইসলাম যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ে না, সেই ব্যক্তি রাসূল ইসলাম ৩ বার বলেছেন তুমি কেবল রুকু এবং সিজদাটা ঠিক মতো দেয় নাই, তুমি আবার নামাজ পড়ো, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো ঠিক মতো, আবার নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সালাম ফিরিয়ে দেখলেন দুজন লোক বসে আছে, তোমরা নামাজ পড়ো না কেন? তুমি মুসলমান না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা ফি রিহালিনা, আমরা তো আগে নামাজ পড়েছি, অন্য জায়গায় নামাজ পড়েছি। তোমরা অন্য জায়গায় নামাজ পড়লেও যদি তোমরা মসজিদে আসো, দেখো যে মুসলমানরা নামাজ পড়ছে, তাহলে তাদের সাথে মসজিদে জয়েন করো। আদারওয়াইজ মানুষ মনে করবে এগুলো মুসলমান। মানে মুসলমান হলে নামাজ পড়বেন এটা হতেই পারে না। আর অমুসলিম নামাজ পড়ে না। মুসলমান এবং অমুসলিমের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি? সালাত। আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। তার মৃত্যুর সময় তিনি এজন্য বারবার বলতেন, নামাজ, নামাজ আমার উম্মাহ, নামাজ। নামাজকে তোমরা গুরুত্ব দিও, সালাতকে তোমরা গুরুত্ব দিও। সালাতকে যে ছেড়ে দিয়েছে সে শেষ হয়ে গেছে। সে শেষ হয়ে, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। সালাতের মধ্যে যে তার শান্তি খুঁজে পায়, তার শান্তি দুনিয়া এবং তার শান্তি আখিরাতে আছে।